আসসালামু আলাইকুম। আপনারা বেকার বসে আছেন, কি করবেন ভেবে পাইতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখেন, এটা আমার থাই আপেল কুল বড়ই বাগান। বড়ই বাগানের বয়সটা 11 মাস, এখনো 1 বছর হয় নাই। তো মার্শাল্লাহ কি পরিমাণে বড়ই ধরছে দেখেন, আপনাদের দেখাইতেছি। প্রচুর পরিমাণে বড়ই ধরছে। তো আমি এখান থেকে আমার বড়ই কিছু কিছু হারভেস্ট করতেছি, পাকা শুরু হয়ে গেছে। তো আপনারা যারা বেকার বসে আছেন কিংবা চাকরি পেছে দৌড়াইতেছেন, আপনারা চাকরি পাওয়ার আগ পর্যন্ত কিংবা চাকরির পাশাপাশি আপনারা ছোট করে উদ্যোক্তা হন। আপনারা দেখালে একটা বড়ই বাগান করতে পারেন, কিংবা আপনারা পেয়ারা বাগান করতে পারেন, লেবু বাগান করতে পারেন, কিংবা আপনারা ছোট একটা খামার দিতে পারেন, মুরগির খামার, কিংবা ছোট একটা মাছের চাষ করতে পারেন। তো উদ্যোক্তা হওয়ার মধ্যে একটা স্বাধীনতা আছে, যে এটা নিজের কাজ, নিজের স্বাধীনতা, আর এখান থেকে আপনি আস্তে আস্তে অনেক বড় হতে পারবেন। তো যারা চাকরির পেছনে দৌড়াইতেছেন, চাকরির পেছনে না দৌড়াইয়া আপনারা উদ্যোক্তা হন, দেখবেন ইনশাল্লাহ একদিন খুব তাড়াতাড়ি আপনারা সফল হতে পারবেন। আর খুব তাড়াতাড়ি সফল হওয়ার জন্য আপনারা কি করবেন, সেটা হলো আপনারা বড়ই বাগান করতে পারেন। বড়ই বাগানটা আপনার 1 বছরের মধ্যেই দেখবেন আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। আমার দেখেন বড়ই বাগানের বয়সটা 11 মাস, এখনও 1 বছর হয় নাই। তো মাশাআল্লাহ প্রচুর বড়ই ধরছে। এখান থেকে আমি হারভেস্ট করতেছি, বিক্রি করতেছি। ইনশাল্লাহ আমি আশা করতেছি এখান থেকে আমি ভালো একটা আর্নিং করতে পারবো। সফলতার মুখ ইনশাল্লাহ দেখে ফেলছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও দেখব। তো আপনারা যারা বেকার বসে আছেন তাদের জন্য একটাই আপনারা বেকার বসে না থেকে উদ্যোক্তা হন। আমাদের দেশে উদ্যোক্তা হতে গেলে আপনার প্রথম প্রচুর কথা শুনতে হবে। আপনার পাড়া প্রতিবেশীর কিংবা এলাকার কিংবা ফ্যামিলি থেকে অনেক বাধা আসতে পারে। আপনি ওগুলা একটু না শুনে কারো কথা, আপনি শুধু আপনার কাজটা করে যান, দেখবেন ইনশাল্লাহ অল্প দিনে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যখন আপনি সফল হবেন তখন দেখবেন আপনাকে অনেকেই বাহবা দিবে, যে না ভালো করছে, এটা করছে, ওটা করছে। তো আপনি কারো কথায় কান না দিয়ে আপনি সুন্দর মতো আপনার কাজটা করে যান, দেখবেন ইনশাল্লাহ আপনি অল্প দিনেই সফলতা অর্জন করতে পারবেন। আর আপনি একটা কিছু করতে গেলে যেটাই করেন না কেন, আমাদের দেশে কৃষি কাজটারে অনেক ছোট করে দেখা হয়। আপনি যখন একটা বাগান করতে যাবেন কিংবা একটা খামার করতে যাবেন, অনেকে আপনাকে অনেক কিছু বলবে। তো ওসব কথায় কান না দিয়ে আপনি আপনার মতো করে চালিয়ে যান, কাজ চালিয়ে যান, দেখবেন ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, আমি আমার বাগানটা আপনাদের ঘুরাই ঘুরাই দেখাইতেছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বড়ই ধরছে। দেখেন আমার প্রত্যেকটা ডালে ডালে এভাবে বড়ই ধরে রয়েছে। দেখেন আপনাদেরকে দেখাইতেছি, দেখেন আমার প্রত্যেকটা গাছে এভাবে বড়ই ধরে রয়েছে মাশাআল্লাহ। তো যারা আপনার বড়ই বাগান করতে চাইতেছেন অবশ্যই কিন্তু করতে পারেন। দেখেন কি পরিমাণে বড়ই ধরছে, দেখেন 11 মাসের গাছ। তো আপনাদের যারা বেকার আছেন তাদের জন্যই আমি এই পরামর্শটা দিতেছি, যে বেকার না থেকে আপনারা কিছু একটা করেন। দেখবেন আপনাদের কিছু একটা যখন করবেন, এটার প্রতি আপনাদের সময় দিবেন, দেখবেন এখান থেকে আপনারা খুব অল্প দিন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। দেখেন কি পরিমাণে বড়ই ধরছে মাশাআল্লাহ। আমিও একসময় ভাবছি যে কি করব ভেবে পাইতেছিলাম না। তো এক ভাইয়ের পরামর্শে আমিও আমার এই বড়ই বাগানটা করছি মাশাআল্লাহ। তাই আমার খুব সহযোগিতা করছে। তো এই জন্যই বললাম যে কারো সহযোগিতা নিয়েই আপনাদের কিছু একটা শুরু করতে হবে, কিংবা কারো পরামর্শ নিয়ে। তো আপনারা যারা বেকার বসে আছেন, বারবার বলতেছি যে আপনার উদ্যোক্তা হন, কিছু একটা করেন, দেখবেন ভবিষ্যতে আপনাদের খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিলাম। তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তারা কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি কেউ উদ্যোক্তা হতে চান, আমার বাগানে এসে ঘুরে দেখতে যেতে পারেন যে আমি কি সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি, কি পরিমাণে বড়ই ধরছে এবং কি আমার 11 মাসের গাছ। তো ওকে, আল্লাহ হাফেজ।